তুমি তো সত্যিতের পুরুষ, আল্লাহ অসৎ নারী তোমার ঘরে দিতে পারে না, যাও বাবা যাও। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন মিলল, আল্লাহ পাক ওই দুই দম্পতি থেকে আল্লাহ একটা সন্তান দিলেন, যিনি হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মাল সম্পদের চাইতে বড় দামি হলো সন্তান। মাল সম্পদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কমে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তান যদি একবার সন্তানে যদি কেউ জিতে, তার চাইতে বড় জিত আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? নেককার সন্তান বাপ মা যতদিন বেঁচে থাকবে, নেককার সন্তান বাপ মার খেদমত করবি। নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকে, বাপ মাও যদি মারাও দেয়, আল্লাহর কাছে এই সন্তান বাপ মার জন্য দোয়া করতে থাকে। চিল্লায় এখন ঠিক কিনা? আর নেককার সন্তান চাইতে হলে, নেককার সন্তান পাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাপ মা নেককার হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত বালাহা ওয়া সামাত শাহরাহা। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মহিলা নেককার হইয়া কবরে যাইতে চায়, তাহলে 4টা কাম করবে। কয়টা কাম? আরো জোরে কয় কাম? 4টা কাম করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি নেককার হইয়া কবরে যাইতে চায়, তাহলে 4টা কাজ করবে। 1 নম্বর কাজ হলো গিয়া আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া। বন্ধুরে, মা বোনরা নামাজ একেবারে পড়তেই চায় না। অনেক মারা দেখতে দেখা যায় রান্নার কাজকে দোহাই দিয়া জহুরবাদ। জোরে বলেন ঠিক কিনা? রান্নার দোহাই দিয়া জহুরবাদ, আসরের খাবারের পরে একটু ঘুমায়, এটা দিয়া আসরবাদ। মাগরিব হলো গিয়া ঘর দুয়ার ঠিক করা, আর হলো গিয়া আপনার মুরগি উঠানো অথবা কাপড় চুপড় ঘরে নেওয়া দিয়ে, এই উসিলা দিয়ে, এই দোহাই দিয়া আসর বাদ দিয়ে দেয়, মাগরিব বাদ দিয়ে দেয়, ঈশা ফুলাপান পরানের দোহাই দিয়া। বর্তমান আধুনিক যুগ, বাপ মা দেখবেন, বাপ পারি না থাকলে মারা সন্তানদেরকে নিয়ে প্রাইভেট পড়াইতে দেয়, অথবা প্রাইভেট শিক্ষক আসলে মারা পাশে বসে থাকে, সন্তানদের বড় শিক্ষায় শিক্ষিত বানাবে। এই দোহাই দিয়া ঈশার নামাজ বাদ, আর ফজর নামাজ হলো গিয়া ঘুমানোর দোহাই দিয়া বাদ দিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূল বললেন, না না, সন্তান কি হইবে না হইবে তোমার ওটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তোমার দায়িত্ব আল্লাহর হুকুম বাদ দিয়ে পালন করার দরকার নাই। যদি দুনিয়ার মধ্যে শান্তি চাও, মৌতের পরে কবরে যদি শান্তি চাও, হাসরে যদি শান্তি চাও, 4টা আমল করবা। প্রত্যেক মা বোন কয় আমল করবি? আরো জোরে কোন কয় আমল? 4টা আমল করবে, পুরুষরাও সাথে সাথে করবে। তার মধ্যে 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বি। 2 নম্বর, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। রমজান মাসে কি রাখবে? জোরে বলেন। ওয়া হাফিজাত ওয়া তাআত বালাহা। 3 নম্বর হলো স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে। স্বামীর হুকুম মানবে ততক্ষণ, স্বামী হুকুম করবে আল্লাহকে মেনে হুকুম করবে যতক্ষণ। ঠিক কিনা? কিছু কিছু সংবাদ শোনা যায়, অনেক মা বোন স্বামীরেও মারেও বলে। কিছু স্বামী আছে মা বোনদেরকে মারে, স্ত্রীদেরকে মারে। আসেনি? জোরে বলেন আসেনি? আবার কিছু স্ত্রীরা আছে স্বামীরে মারে। হ্যাঁ, মহিলাদের মুখ থেকে শোনা, এমনও মহিলা আছে স্বামীরে দাবড়াইয়া মারে। অথচ আল্লাহর রাসূল বলেন, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে। কি করবে? স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে। ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে। কেমন মানবে? 2টা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। দোস্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বা 42। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 56 বা 57। বয়স কত? 56 বা 57। কারণ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের 15 বছরের বড় ছিল। কত বছরের বড়?
রসুলের চাইতে 15 বছরের বড়। একদিন আল্লাহর রসুল গভীর রাত, আবার শীতের রাত, কনকনে শীতের রাতে আল্লাহর রসুল ঘরের সামনে এসে দরজার কড়া নাড়তে দেরি, সঙ্গে সঙ্গে দরজা খুলে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে ঘরে ঢুকাইয়া আবার দরজা দিতে দেরি করলেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে খাদিজা, এত গভীর রাত কোন মানুষ জাগ্রত নাই। আমি মক্কার গলি দিয়ে আসলাম, মানুষের বাড়ির পাই দিয়ে আসলাম, সকলের বাড়িতে নাক ডাকা, ঘুমের নাক ডাকার আওয়াজ শুনতে পাই। মক্কার কোন মানুষ এখনো পর্যন্ত জাগ্রত নাই। মক্কার গোয়াল ঘরের গরুগুলাও ঘুমায়, মক্কার উটের ঘরের উটগুলাও ঘুমায়, ছাগলগুলাও ঘুমায়, ভেড়াগুলাও ঘুমায়। কিন্তু খাদিজা গো, তুমি কেন ঘুমাও নাই? আমি আসতে সামান্য একটু দরজার কড়া নাড় দিলাম আর তুমি দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাও নাই? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমার, না না, কেমন করে ঘুমাই? সব মানুষ ঘুমাইতে পারে, কিন্তু আমি ঘুমাইতেই পারি না। কেন খাদিজা, তুমি পারো না কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার মা নাই, বাবা নাই, আপনার আপন ছিল দাদা, তিনিও নাই, মা আপনার নাই, বাবাও নাই, আপন দাদা ছিল সেও নাই। চাচাদের মধ্যে কিছু আছে আপনার ডাইরেক্ট শত্রু, কিছু আছে ইনডাইরেক্ট শত্রু। মক্কার সব মানুষগুলা আপনার শত্রু হয়ে গেছে, পুরুষরা পর্যন্ত শত্রু, নারীরাও শত্রু। ইয়া নবী আল্লাহ, আমি জানি না, আমার বড় ভয় হয়। কাজ কাম করিয়া যখন আপনি আসবেন, আপনি ঘরের মধ্যে আসার পর খোদা না খাস্তা যদি কোনো রোড গাড়ে আপনারে কোনো ইহুদি, কোনো মুশরিকরা মারে, আর এই মাইর খাইয়া যদি ক্লান্ত হইয়া রক্ত ঝরাইয়া আশ্রয় নেওয়ার জন্য যদি আপনি ঘরের সামনে আসিয়া দরজার সামনে ডেট করেন, আপনার কষ্ট হবে। আমি মহিলা, আমি আপনার স্ত্রী, যদি দরজা আগে না খুলে আপনাকে ভিতরে না ঢোকে, আমার মালিক আল্লাহ আপনি কষ্ট পাইলে সেও কষ্ট পাবে। বলেন না, আমার মাওলা যদি কিয়ামতের দিনে আমারে প্রশ্ন করে, আমি আমার মাওলার কাছে কি উত্তর দিব? এই জন্য আমি খাদিজা ঘুমাই না। 6 জন সন্তানের মা আল্লাহর রসুলের ঘরে আসার পর আল্লাহর রসুল থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 জন সন্তান দিয়েছেন। কয়জন সন্তান? জোরে বলেন না, কয়জন? 4টা মেয়ে, 2টা ছেলে, মোট 6 সন্তানের জননী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বয়স কত? 56-57, স্বামীর বয়স 40-42। তারপরও রাতের বেলা ঘুমায় না। স্বামী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাবে। আমার দেশের অনেক মা বোন আছে, আল্লাহু আকবার, স্বামীরে কষ্ট দেয় না, কেন যেন তার কাছে বেশি ভালো লাগে। জোরে বলেন ঠিক কিনা? স্বামীরে কষ্ট দেয়, অন্যদেরকে সন্তুষ্ট রাখে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যদি যাইতে চাও, কত আকবালাহা, স্বামীর খেদমত করো, স্বামীকে খুশি বানাইয়া দাও। কেমন খুশি বানাইবা? আল্লাহর রাসূলের আরেকটা মেয়ের কথা বলি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আল্লাহর রাসূল বললেন, ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। রাসূল কয় কি কয়? আল্লাহর রাসূল বলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহর রাসূল বলেছেন ফাতেমার ব্যাপারে। কিন্তু দেখেন না, আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, কে দরজার সামনে করাঘাত করে? আল্লাহর রাসূল বললেন, ফাতেমা রে, এমন একজন ব্যক্তি দরজার সামনে করাঘাত করে, সে যদি ঘরের মধ্যে ঢুকে সন্তানদেরকে বাবা হারা বানায় ফেলায়, স্বামীকে বিধবা, স্ত্রীকে বিধবা বানায় ফেলায়, নাতি নাতকুরকে নানা হারা বানায় ফেলায়,
নয়, এমন এক লোক করাঘাত করতেছি। আল্লাহর রাসূল বললেন, ফাতেমা রে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল দরজা যদি খুলে দেই তাহলে তো আমি বাবা হারা হয়ে যাব, না না দরজা খুলবো না। আল্লাহর রাসূল বললেন, ফাতেমা দরজা খুলো। হযরত ফাতেমা বললেন, বাবা রে, যদি দরজা খুলতে হয় তাহলে আপনি ওই লোকটারে কয়ে দিন আপনার সাথে যেন আমারও নিয়ে দেয়, মানে আজরাইল বলে দিন আমারও যেন নিয়ে দেয়। আল্লাহর রাসূল বললেন, না মা না, আমি চলে যাই, তবে আমার রক্তের মধ্যে, আমার বংশের মধ্যে যে লোকটা আমার সঙ্গে আগে মিলবে সে আর কেউ নয়, সে হলো তুমি। তবে হে ফাতেমা, খবরদার খবরদার, জাহান্নাম রে ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, জাহান্নাম থেকে বেঁচে আসিও। আল্লাহর রাসূল চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে একটাই বুঝ, আমি মনে হয় বেশি দিন থাকবো না। এমন করে 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 একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন তাহাজ্জুদ পড়লেন। ফজরের নামাজের আগে খানা খাইয়া রোজাও রাখলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা। আল্লাহর রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদ থেকে আযান আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়লেন। তার নিয়ম ছিল প্রতিদিন ফজরের নামাজের পরে ইশরাক পর্যন্ত ওই জায়গা মধ্যে বসিয়া আল্লাহর নামের জিকির করতেন, তাসবিহ তাহলিল পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। তারপরে সূর্য ওঠার পর তারপরে ইশরাক করতেন। ইশরাক করার পরে বাড়ির কাজ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করিয়া ইশরাক করিয়া তারপরে বাড়িতে আসতেন। আয়েশাই প্রথমে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদের মধ্যে, মানে ঘরের মধ্যে একটা মসজিদ থাকে ইমানদার নামাজীদের, জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত নাফরমানরা বড় বড় টেলিভিশন বানাইয়া টেলিভিশন দেখার জন্য রুম বানায়, কিন্তু নাফরমানের ঘরের মধ্যে আল্লাহকে ডাকার জন্য নামাজ পড়ার মসজিদ নাই, আছে কি নাই? আছে কি নাই? অথচ আল্লাহ বলা যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর গোলামি যারা করে, বিল্ডিং বানাইলে মা বোনদের জন্য ঘরের মধ্যে ছোট্ট একটা মসজিদ, তার পাঁচজন নামাজ পড়তে পারে এমন একটা বানায়, আছে কি নাই? যারা করেন নাই ঠকছেন। সামনে বিল্ডিং বানাইলে ঘরের মধ্যে একটু নামাজের জায়গা বানাইবেন, রাজি আছেন নিজেরা? খান এই ঘরের মধ্যে আল্লাহর রাসূলের মেয়ে যেখানে নামাজ পড়তেন ওই ঘরের মধ্যে ওইখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যাইতেন। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাকি নামাজ শেষ করে দুইজন ঘর থেকে বের হইতেন। আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম পাওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের ঘরে গেলেন। যায় দেখেন নামাজের ঘরে ফাতেমা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, ফাতেমা কোথায় গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে রান্নাঘরে ফাতেমা। রান্নাঘরে যখন ফাতেমার কাছে গেলেন, কি ও খাত ফাতেমা, আজকে কেন রান্নাঘরে তুমি আসলা? প্রতিদিন তোমাকে ইশরাক নামাজের পরে আমি তোমাকে উঠাই, তুমি আজকে কেন ফাতেমা রান্নাঘরের মধ্যে আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে ওর একটা পাত্রের মধ্যে কাপড় ভিজাইয়া রাখছি, আবার বড় একটা গামলার মধ্যে অনেকগুলা আটা ভিজাইয়া আটার খামিরা বানাইতেছি। আল্লাহর রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতেমা রে, ব্যাপার কি, এতগুলা আটা কেন ছিলছ? এতগুলা খাবার তো আমাদের লাগবে না, সদস্য আমরা 3-4 জন 5 জন সদস্য তোমারে দিয়া এত আটা কেন ছিললা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুখটা উঁচাইয়া বললেন, স্বামী আমার একটু বসে। কয় কেন দেবী, বসবো কেন? কয় না একটু বসেন। বসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি প্রশ্ন করছেন উত্তর আমি দেই। কি প্রশ্ন, কি উত্তর বলো না? আপনি যখন চলে গেলেন আমিও ফজরের ওয়াক্ত আসার আগে একটু চোখটা বুঝাইলাম। যখনই চোখটা বুঝাইলাম তখন আমি স্বপ্নের মধ্যে দেখি আমার আব্বা
আমার কাছে এসে বলতেছে, মা রোজা রাখছো? আমি বললাম হ্যাঁ বাবা রোজা রাখছি। এখন বললেন আমার আব্বা যে, মা রোজা রেখেছো ঠিক আছে, চিন্তা করিও না, দুনিয়ায় নয় তোমার সঙ্গে আমার সঙ্গে ইফতারের সময় দেখা হবে জান্নাতে। রোজা রাখছো ঠিক আছে, রোজা থেকেই থাকো, ইফতার তোমার সঙ্গে আমার সঙ্গে একসঙ্গে জান্নাতে হবে। আমি ঘুম থেকে উঠে আব্বারে আর পাই না। আমি ফজরের নামাজ পড়িয়া আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। ও স্বামী, আব্বা যেহেতু আমারে কইছে ইফতার হবে আব্বার সাথে জান্নাতে, আমার বুঝ হয়ে গেছে আজকের দিন বেলা ডোবার আগ পর্যন্ত আমার হায়াত আছে, ঠিক কিনা? তাহলে বুঝলাম আপনার এই অবস্থা হলে আপনি এত কাজ কেন করতেছেন? আপনার তো আজকের দিনই সময়। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার সন্তান গুলা আপনি এবং আমার বাদিয়ারা সবাই কান্নাকাটি করবে, কারো হুঁশ থাকবেন। কারণ দুনিয়া থেকে বিদায়টা এমন বিদায় যে বিদায় আর ঘুরে আসা যায় না, একবারের জন্যই। আপনাদেরকে কে খাওয়ার দিবে? কে আপনাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবে? আপনাদের খাওয়ানোর ব্যবস্থা কে করবে? আমি নাই। আপনার খাইতে কষ্ট হবে, এজন্য আমি 5-7 দিনের খাবার আগেই বানায় দেব। ও বন্ধু রে, এত ইতিহাস জানার পরেও আমরা নাফরমানি করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বিবি, খাবার বেশি বানাইলা, কাপড় চোপড় কেন? ও স্বামী আমার, আমি আপনার কাপড় এবং আমার সন্তান দুইটার কাপড় ধুয়ে দেন, পরিষ্কার করে দাও। আমি যখন থাকবো না এই পরিষ্কার জামা গায়ে দিয়ে আপনি নামাজ পড়বেন, সব আমি কবরে বয়ে। স্বামী, আর একটা অনুরোধ আপনার কাছে, আমার দুইটা কলিজার টুকরা হাসান হুসাইন আপনার কাছে রেখে গেলাম। স্বামী আমার, হাসান হুসাইনকে দেখাশোনা করে কি কষ্ট দিয়েন না, কারণ এর নানাও নাই, আমি মাও নাই, এর নানিও মদিনায় নাই। আপনি হলো বাবা, আপনি যদি তাদেরকে কষ্ট দেন তাহলে কোথায় যাবে? আর একটা ওসিয়াত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন, যে ওসিয়াতটা শুনলে আমাদের অনেকেরই কষ্ট লাগবে, কিন্তু এই কথা আমি আর কমু না, সামনে চালায় দেয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান আর বলে, বিবি তুমি কেন কষ্ট করতে যাও? না না না, বন্ধ করে দাও। কয় না, জীবনের সেই দিনের জন্য আমাকে একটু কষ্ট করতে দেন। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বললেন, স্বামী আমার, আজকে আর একটা কষ্ট করব। কি কষ্ট করব? আমি আমার কলিজার 2 টুকরা যুবক সন্তানকে আমি নিজ হাতে গোসল করায়া শেষবারের মতো যাইতে চাই। ও স্বামী, আপনার কাছে একটা অনুমতি চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ মুছে আর বলে, বিবি রে, কি অনুমতি চাও কোন? হযরতে ফাতেমা বলে, স্বামী আমার, আপনাকে যদি কষ্ট দিয়ে থাকে মাফ করে দিয়েন, অনুমতি চাই জীবনের শেষ দিন আপনাকে একটু ডলে ডলে গোসল করে দিতে চাই। কারণ স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়, স্ত্রী যদি স্বামীর উপরে খুশি আল্লাহ খুশি, স্বামী যদি স্ত্রীর উপরে খুশি আল্লাহ খুশি। অতএব আমি আপনার সেই দিনের জন্য গোসল করায়া দিতে যাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোসল করায়া দিলেন, নিজেও গোসল করলেন। গোসল করিয়া গোসল করাইয়া আল্লাহর বান্দী রোজা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবেন। আর একটা ওসিয়াত করে, স্বামী আমার, রাতের বেলা আমাকে গোসল করাইয়া লোকজন দিয়া মহিলাদেরকে দিয়া গোসল করাইবেন। রাতে আমাকে আপনারা 3 জনে ঘরের মধ্যে জানাজার নামাজ পড়বেন। খবরদার খবরদার, আমার লাশটা বের করবেন না ঘর থেকে। ও আমার মা, পর্দার অন্তরালের বোন, ভালো করে শুনেন, আপনার মনে যা তাই আপনি তাই করেন। আপনি যদি জানোয়ার হইয়া দুনিয়ার মধ্যে চলতে চান চলেন, সমস্যা নাই, খবর কিন্তু সামনে। তবে একজন নেককার নারীর কথা শুনেন, ভালো করে শুনেন। আপনি আমি তো স্বামীর সামনে না সাজলে কি হবে? টেকেরাক মার্কেটে যাওয়ার সময় সাধনটা ডক করে দিতে পারি, কিন্তু
কিন্তু দেখেন রাসূলের কন্যা, যার বাবা সমস্ত নবী রাসূলের সর্দার, যিনি সমস্ত নারীদের সর্দার জান্নাতে, তিনি কি বলে দেখেন, স্বামীকে বলতেছে, স্বামী আমার এই দুই নাবালক সন্তান নিয়ে আপনি আমার জানাজার নামাজ পড়বেন, কাউকে ডাক দিবেন না জানাজার নামাজ পড়ার জন্য, কারণ আরেকজনকে ডাক দিলে হতে পারে সে আমার লাশের মাপ দেখে ফেলবে। অতএব খবরদার খবরদার, আমার লাশের মাপ যেন কোনো পরপুরুষ না দেখে। আপনারা তিনজনই নিয়ে আমার জানাজার নামাজ পড়বেন, আমার দাসী আমাকে গোসল করায় দিবি, অন্য কাউরে ডাক দিবেন না, আমারে গোসল করানোর দরকার নাই। হযরতে ফাতেমা বলতেছেন এই কথা, রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে বিবি, সব মানবো সব মানবো, তুমি যাই বলো তাই মানবো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোসল করিয়া ইফতারের আগে আগে উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণে পা দিয়া কিবলার দিকে মুখ করে শুয়ে গেলেন। আল্লাহর বান্দী শুইলেন তো দুনিয়া থেকে বিদায় নিলেন। সাইজা বুঝা একেবারে সাইজা বুঝা ঘুমাইলেন, সুন্নাত তরিকায় ঘুমাইলেন। এই অবস্থায় আল্লাহ তার রূহটা কবজ করলেন। আজরাইল রূহ কবজ করে নিয়েছে। ইফতারের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে নামাজ পড়িয়া কারো কাছে কয় নাই নবীর কন্যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নিজে আসিয়া খাদেমাকে দিয়া, তার বান্দিকে দিয়া তাকে গোসল করায়া, কাপড় পরায়া, কাপড়ের কাপড় পরাইতে পরাইতে শান নামাজ হয়ে গেছে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তানদেরকে নিয়ে মসজিদে নববী থেকে ঈশার নামাজ পড়ছেন। ঈশার নামাজ পড়িয়া এখন বাড়িতে আসছেন। আয়েশা বাপ সন্তান মিলিয়া স্ত্রীর জানাজার নামাজ পড়ছেন। ঘরের মধ্যে জানাজার নামাজ পড়িয়া এখন আর হাত পাও চলে না। ও বন্ধু, হাত পাও কেমন করে চলবে? স্বামী যদি নেককার হয়, বিবি যদি নেককার হয়, স্বামীর আগে যদি বিবি মারা যায়, ওই স্বামীর হাত পাও চলার কথা হয়, কথা না, কথা না, ঠিক কিনা চিল্লায় এখন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাতর হয়ে গেছি। গভীর রাত, তিনজনে যাইয়া বাপ পুতে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তিনজনে যাইয়া মসজিদের নববীর পাশে একটা কবরস্থান আছে। এই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির মধ্যে কবর খুঁজছে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে সন্তানদেরকে নিয়ে কবর খুঁজছে। কবর কবর খুঁজা এখন এই স্ত্রীর লাশ নিয়ে কবর দিতে যাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে দিয়া জাগাইতেছে, এখন জাগে না। স্ত্রীর লাশ জাগাইতে পারে না, কয়েকবার চেষ্টা করছে, জাগাইতেই পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে লোকটার হাতে শত শত মনের একটা ওই দরজা উঁচা হয়ে গেছিল, এই লোকটার হাতে এখন স্ত্রীর লাশটা 1-2 মণ বা তার চাইতে কম ওজনের লাশটা এখন উঠে না। কেমন করে উঠবে? মানুষ কি পাথর হয়ে দেয়, চিল্লা এখন ঠিক না? অথচ 22 মণ ওজনের একটা ডাল, একটা দরওয়াজা, একটা কেল্লা, একটা দুর্গের একটা দরজা, 22 মণ ওজনের একটা দুর্গের একটা দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় বাপ হাত দিয়া ডাল বানায়া যুদ্ধ করার পরে ফালায় দিছি। এখন 2-4-5 জন 10 জন যুবক উঁচা করতে পারে না। কিউ আলী রাদিয়াল্লাহু তাআলা তো এইটারে একটা কুলার মতো নিয়ে পুরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করলো। এটা পারা যায় না কেন? এত ওজন কেন? মাপসে মাইবে দেখে 22 মণ ওজনের লোহার এই দরজা। এত বড় যুবক শক্তিশালী পৌলার মাত্র 1-1.5 মণ ওজনের স্ত্রীকে উঁচা করতে পারে না। কয়েকবার চেষ্টা করছে, একবারও যখন পারে নাই তখন তুই এখন আল্লাহর দুয়ারে কান্দি। গভীর রাত হয়ে গেছে, গভীর রাত। এখন আর চিন্তা করতেছে কারে ডাক দিব। বিবি আমার না করছে, কাউরে ডাক দিতে না করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আয়েশা বলতেছে দরজা কারাগার, দরজায় করা নড়তেছে। কোরআনায় সালাম দিতেছেন, ভিতর থেকে উত্তর দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন রে কে সালাম দিচ্ছ দরজার সামনে? আবু যর বলতেছো আমি। এ আলী ভাই, আমি তোমার দরজার সামনে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যর, এত গভীর রাতে তুমি আমার বাড়িতে কেন আসছো? কি হইল তোমার? তোমারে কে ডাকছে? কিসের জন্য তুমি আসলা? আবু যর কয়, ভাই আলী, ঘুমাইতেছিলাম, কিন্তু নবী আমাকে ঘুম থেকে উঠাইয়া দিছে। আমার নবী আমারে ঘুম থেকে উঠাইলো। হযরত আলী দরজা খুলা দৌড় দিয়া হযরত আবু যরকে জড়ায় ধরছে। কেন নবী তোমারে ঘুম থেকে উঠাইছে? কয়, আমার নবী ঘুম থেকে উঠাইয়া কয়, আবু যর, আমার আলী বড় বিপদের মধ্যে পড়ে আছে, আমার কন্যারে কবরে দিতে পারতেছে, তুমি একটু আগাও, তুমি একটু আগায়া দাও, মুর্দার খাটিয়ার একটা পাশ ধরো, একটা পাশ ধরিয়ে আমার কন্যা ফাতেমারে কবরের মধ্যে ঢুকায় দাও। আলী, আমি নবী আমাকে উঠায়া পাঠাইছে, আমি তো কিছুই জানি না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা কবরে নিয়ে গেলেন। হযরত হাসান হুসাইন এবং আলী আর আবু যর কবরের মধ্যে নিয়া কবরের ভিতরে যখন শোয়ায় দিলেন, যদিও বর্ণনাটা যায়িফ বর্ণনা, দুর্বল বর্ণনা, তারপরও কথার দিক দিয়ে মিল আছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রে কবরের মাটি, জানোনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়েকে তোমার মধ্যে রাখতেছি, হাসান হুসাইনের মাকে তোমার মধ্যে রাখতেছি, শেরে খোদা আলীর বিবিকে তোমার মধ্যে রাখতেছি, সম্মান করিও রে কবরের মাটি, সম্মান করিও। কবরের মাটির আওয়াজ যদিও না হয়, কিন্তু কথা তো সত্যই। কবরের মাটি বলে, না না, কোন নামি দামি ব্যক্তির আমার কাছে মর্যাদা নাই, আমার কাছে মর্যাদা তারই আছে যে কবরের সামান নিয়ে কবরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমার মতো আল্লাহর বান্দি, রাসূলের কন্যার এত ভয়, তার লাশটা যেন পরপুরুষ না দেখে, তার সাইজ কত, লম্বা কত, মোটা কত। ও মা, আর তোমার আমার শরীর রাস্তা দিয়া যে চায় সেই দেখে, টোকায়ও দেখে, মেতরও দেখে, মুসিও দেখে, নাফিদও দেখে। জোরে বলেন ঠিক কিনা? টাইট ফিট পোশাক পরার কারণে এতগুলা নাফরমানি কাজ করলাম, কবরে যাওয়া লাগবে। কিয়ামতের দিনে কিছু কিছু মহিলা দেখবে যে তাদের আমল নামায় বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জিনার গুনাহ। বলবে, আল্লাহ, আমি তো এত জিনার গুনাহ করি নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দি, আমি আল্লাহ জুলুম করি না, কারো সঙ্গে জুলুম করি না, তোমার আমল নামায় জিনার গুনাহ আছে। কয়, কেমন করে আছে? কয়, যখন তুমি আকর্ষণীয় পোশাক পরিয়া রাস্তা দিয়ে আসছিলা, পুরুষ দেখছি তোমার নিয়ে কল্পনা করে কল্পনার জগতে জিনা করছে। অতএব তোমার আমল নামায় 500 পুরুষ 5 বার করে, 500 পুরুষ যদি এক একবার করে নজর দেয় জিনার গুনাহ, প্রত্যেকটা পুরুষের আমল নামায় একটা জিনার গুনাহ। আর ওই মহিলারে মরির কান্দি থেকে টেকেরাট ঘোরার পর পথে যদি 500 পুরুষ দেখে, তাহলে তার আমল নামায় একবার চাওয়ার কারণে 500 জিনার গুনাহ, 3 বার চাওয়ার কারণে প্রত্যেকটা পুরুষের আমল নামায় 3টা জিনার গুনাহ, ওনার আমল নামায় 1500 জিনার গুনাহ হয়। জোরে বলেন ঠিক কিনা? অতএব চারটা আমল, 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর নিজেকে হেফাজতের মধ্যে রাখা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারি, আল্লাহর রাসূল বলেন, এই মহিলা মরতে দেরি জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, আসো আসো আসো, আমার মধ্যে দিয়ে ঢুকু, আমি অন্য অন্য জান্নাতওয়ালার সঙ্গে জান্নাতের দরওয়াজার সামনে সঙ্গে গর্ববোধ করব। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে কন্যা আমি। প্রত্যেকে বাড়িতে যাই এই 4টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক মা বোন কয়টা কাজ করলে জান্নাত সহজ? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর নিজেকে হেফাজত পর্দার মধ্যে রাখা। পর পুরস্কারে কয়, আপন পুরস্কারে কয়, এটাও জানা দরকার। এটা জানিয়া নিজেকে হেফাজতের মধ্যে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8 দরওয়াজা দিয়ে তাকে ঢোকার পারমিশন দিবি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে কন্যা আমি, আরো জোরে হবে আমি। সকলে বলি বিসমিল্লাহ।